খুব সাধারণভাবে পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। তো এই চচ্চড়িটা খাতে যে এত ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খাতে তো আরও বেশি ভালো লাগে। খুব সাধারণ হলে কী হবে, এটা খাতে কিন্তু বেশ অসাধারণ। তো প্রথমে কিন্তু আমি শাকগুলো ভালো করে কুটে তারপর কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে হচ্ছে এই যে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে কড়াই জিরা দিয়ে দিছি, আর জিরাগুলো ফুটে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুন কিন্তু কাঁচা থাকলে হবে না, ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তারপরে এই যে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে খুব ভালো করে, এবারে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলোই কিন্তু আমি লবণ আর হলুদ কিন্তু মাখায় রাখিলাম আগেরতে। তো চিংড়ি মাছগুলোও কিন্তু আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা না থাকে। তো এই ফালি পুঁই শাক রান্না কে কে খাইছেন একটু কমেন্ট করে জানাবেন। তো আমি তো বেশিরভাগ সময় এই ফালি রান্না করি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। তো পুঁই শাকগুলো দিয়ে আমি এর ভিতর কিন্তু একটু লবণ হলুদ দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর আমি দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কাঁচামরিচ। তো আজকের এই রান্নাতে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়ো দেবো না, আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর যে কোনো শাক সবজি রান্না করার সময় কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি, আর মশলাও কিন্তু কম দিই। তো আজকে রান্নাতেও কিন্তু আমি মশলা দিচ্ছি না, শুধুমাত্র পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, আর সামান্য কয়েকটা জিরা দিয়ে দিছি, তাও আস্তে আস্তে করে। তো এই অল্প মশলায় রান্নাটা কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এই জন্য সবসময় কিন্তু এরকম অল্প মশলায় রান্না করি। বিশেষ করে শাক সবজি রান্না করার সময় আমি অল্প মশলা দিই। তো একটা খুন্তি দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে কষায় নিচ্ছি। তো কষানোতে কিন্তু আমি জল দেবো না, এই ফলে কিন্তু খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষায় নেব। তো অনেকে আছে পুঁই শাক চচ্চড়ি করার সময় আলু দেয়, আমি কিন্তু আলু দিই না। তো আলু দিলে আমার কাছে পুঁই শাক চচ্চড়ি ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি আলু দিই না। তো এইভাবে কিন্তু খুন্তিতে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু কষায় নেব। তো কষানোতে কিন্তু আমি একদমই কোনো রকম কোনো জল দেব না। তো জল ছাড়াই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে কষায় নেব। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম আমি কিছুক্ষণের জন্য, আর এই যে কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা তুলে নিলাম, আর দেখতে পাচ্ছেন কত জল বের হয়েছে। আর এই জলেই কিন্তু আমার শাকগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে যাবে। তো সব কিছু দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এইভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিন্তু আরেকটু সময় ঢাকনা দিয়ে দেবো, তাহলে আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে ঢাকনাটা আমি দিয়ে দিলাম, আর একটু পরে আমি ঢাকনাটা তুলে নিছি। আর এইবারে দেখতে পাচ্ছেন এবারে খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা একটু শুকায় গেলে আমি নামায় রাখবো। তো এইভাবে চচ্চড়ি রান্না করলে কিন্তু আর ওর কোনো কিছু লাগে না, এই এক পদেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো অনেক ভালো লাগে কিন্তু এইভাবে খাতে। তো কে কে খাইছেন একটু কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খাতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু অনেক চুলাটা অফ করে দেবো, দিয়ে আমি কিন্তু রান্নাটা নামায় নেব। এখন দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে আমি রান্নাটা নামায় নিছি। আর এই রান্নাটা খেতে কিন্তু বেশ মজা লাগে, গরম গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগে।